আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? শরীফা বেগম। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি টঙ্গী থেকে। টঙ্গী থেকে? জি। আপনার অরিজিনাল বাড়ি কোথায়? সিলেট সুনামগঞ্জ। আচ্ছা, আপনি আমাদেরকে ফোন করেছেন যে আপনি একটা প্রতারণার শিকার হয়েছেন। জি। কেউ একজন আপনার কাছ থেকে ইতালি নেওয়ার কথা বলে স্বপ্ন দেখিয়ে টাকা নিয়ে প্রতারণা করেছে, হ্যাঁ? জি জি। আচ্ছা, বিষয়টা বলেন তো, ওনার সাথে আপনার পরিচয় কীভাবে হলো? পরিচয় হয়েছে, আমি বাইরে ছিলাম, জর্ডান ছিলাম। আর 10-11তে আমি বাইরে গেছিলাম জর্ডান। যাওয়ার পরে দীর্ঘদিন পরে ওনার নাম্বারটা আমার ফোনে কীভাবে আসে, আসার পরে উনি আমার সাথে 2-1 দিন কথা বলছে যে আপনি কোথায় থাকেন, কী আসে বিষয়। তখন বললাম যে আমি বাহিরে আছি। তখন বললো যে দেশের বাড়ি কই, আমি বললাম যে আমি দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ। পরে বললো এই 2-1 দিন এভাবে কথা বলতে বলতে একদিন উনি বলে যে আপনার আমার ভালো লাগছে, আপনার সাথে আপনার আমি বিয়ে করবো। আমি বললাম যে আমার বিয়ে হয়ে গেছে গা, আমার 2টা ছেলে আছে। এক ছেলের বয়স 10 বছর, আর এক ছেলের বয়স 9 বছর। তো উনি আমার সব কিছু জানছে, শুনছে যে আমার ফ্যামিলিতে কিংবা আমার স্বামী আমার লোকে প্রতারণা করছে, আমি বাইরে ছিলাম, ও কে বিয়ে করছে না কী করছে আমি জানি না। তারপরে ওর লাগে আমার যোগাযোগ নাই। সব ইতিহাস আমার শুনছে, শোনার পরে উনি বলছে যে আমি তোমার বিয়ে করবো। আমি তো এভাবে সবাই বলে। তারপরে ফ্যামিলির বলে যে ফ্যামিলির দিক দিয়ে মান্য নেবে না, এই সেই। আমার সাথে তো অনেক লোক আছে, অনেক মেয়ের আছে, ওরা প্রতারণা হইতেছে, অনেকে আত্মহত্যা করছে। আমি ওগুলো ওরা বললাম, কারণ এইভাবে সব তো এরকম না, সবাই এরকম না, আমিও এরকম না। আমার পছন্দ যে আমি আমার বিয়ে করবো, আমার বউরে আমি খাওয়াবো, ফ্যামিলিতে কোনো প্রশ্ন ওঠে না। এই লোক আপনার সাথে মোবাইলের মাধ্যমে পরিচিত হয়ে আপনাকে বিয়ে করতে চাইছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে আপনার সাথে একটা প্রেমের সম্পর্ক করছে? হ্যাঁ। তখন আপনি কি জর্ডানে? জর্ডানে। আর এই লোক থাকে কোথায়? বাহারান থাকে। ও থাকে বাহারাইন? হ্যাঁ, প্রথম বলছে যে ইটালি থাকে। যখন আমি বললাম যে এটাতে আমি তোরা অনেক দিন পরে আমি দেখি যে নাম্বারটা তো ইটালির না। তারপর আমি বললাম যে মিথ্যা কথা বললা কেন, এই নাম্বারটা তো ইটালির না। তখন বললো যে দেখলাম তুমি নিয়ে ধরতে পারো। পরে কয় যে আমি বাহারান আছি, তার নাম্বারটা সঠিক বাহারান নেই। পরে বললো যে বাহারান আছে। আচ্ছা, তারপরে এটা কত সালের কথা? এটা 2000 করোনার আগে, 2019 সালে। অনেক আগে। অনেক আগে। তারপরে আপনাদের এই সম্পর্ক কতদিন চললো? সম্পর্ক এই যে 2000 এই যে 18 এই যে এই মাসের 18 তারিখ পর্যন্ত। এই মাসে তো আপনার কাছ থেকে টাকা নিয়েছে কত? 2023 সালে। 23 সালে টাকা নিয়েছে? হ্যাঁ। তো এটা কি জর্ডান থেকে নিয়েছে না বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে। ও ছুটিতে আসছে আমার 2-3 মাস আগে, আর আমি আসছি পরে। ও আমাদের বলতে যে আসো না বিয়ে করবো আনতেন। তারপরে আমি আসছি। মূলত টাকাটা নিল কি হিসাবে, কি উদ্দেশ্যে নিচে ওই যে আমারে বললো যে ও ইটালি লোক আছে, আমি এক জায়গায় টাকা জমা দিছিলাম, তা ওই জায়গায় ওইছে না, টাকা নিয়েছি আরেক জায়গায় দিছি, ওইছে না। তারপরে কইলো যে এনে দেওয়ার দরকার নাই, আমার লোক আছে ইটালি, তা তুমি তোমার যাবলে আমি বিয়ে করবো, তো তুমি ইটালি গেলে আমার সুবিধা হইব, তুমি আগে আমার নিতে পারবা। তাই এই জন্য আবার আমি বললাম যে আমি কীভাবে দেবো, আমি তো জর্ডান, তাহলে আমি বিকাশের মাধ্যমে দিই। ও বললো না। আমি বললাম তাই ব্যাংকের মাধ্যমে দিই, না। তো কীভাবে, তুমি কি আমার বিশ্বাস করো না, তুমি আসো বাংলাদেশে, তারপরে আমি তোমার বাসায় আসবো, তুমি বাসায় আমার টাকাটা দিবা। তারপরে আমি ওর দিকে কীভাবে যে আমি মন কীভাবে কী হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। তারপরে ও ঘরে আসছে, আমার বাসায় আসছে, আসার পরে ওরে আমি টাকা আমি বললাম যে আমার ফ্যামিলির সামনে দিয়ে আমার বাপ মা আছে। ও বললো না, আমি একান্ত, তুমি আমার একান্ত, তুমি আমারে চিনো, আমি তোমারে চিনি, তুমি আমার বুঝো, আমি তোমারে বুঝি, আমি তোমার কোনদিন ফালাম না, কোনদিন কষ্ট দিব না। তুমি তোমার ভবিষ্যতে চিন্তা করে, তোমার 2টা সন্তান আছে, যাই না আমি বিয়ে করবো। এই যে বললে আমার কাছে আমার মন হয়ে গেল যে মানুষ তো সব এক না, ভালো মানুষ পৃথিবীর বুকে আছে। যেহেতু আমার সব কিছু জানছে শুনছে, তাহলে তারপরে আমি ওরে 8 লাখ টাকা আমার কিছু গয়না বেচলাম, টঙ্গি আর হাতে ছিল, মিলে 8 লাখ টাকা ওর হাতে দিলাম আমি। ক্যাশ দিয়েছেন? ক্যাশ দেওয়ার পরে ও 2 দিন দেওয়ার পরে ওই প্রায় 1 মাস পরে ও আবার আমার বাসায় আসলো। আসার পরে ওরে আমি এয়ারপোর্ট আমার মা আর আমি আগুয়াই দিলাম, যে আমি কইলাম তো বিয়ে করলাম না, কোনো কিছু না। কইলো যে আমার তোরা না আছে, আমি 2 বছর পরে আইতেছে, আমার বিয়ে হইব। তো এই অপেক্ষায় আমি রয়েছি, যে বিদেশের ব্যাপারও কিছু হয় নাই, আমার বিয়েও করে না। এখন আইছে 2026 সালে, এখন আসছে এই 18 তারিখে এয়ারপোর্ট আসছে। আইসে আমার ফোন দিতে যে 11টার সময় আইসে, ফোন দিতে যে তুমি তুমি আসো। পরে আমি কইতে এখন এত রাত্রে মেয়ে মানুষে কীভাবে যাবো। পরে আমার বোনের বললাম যে ও গাড়ি ভাড়া করলো, কার ভাড়া করলো, করার পরে তারপরে আমি কাল লইয়া 3 বার গেছি এয়ারপোর্ট, ওর ফোন বন্ধ।
দিয়ে পরবর্তী কগে আমার ফোন বন্ধ, আমি তো এমবি করি নাই, আরেকজন থেকে ওয়াইফাই নিছি, আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো। তারপর আমি 5:30টার দিক দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসি। নিয়ে আসা ওর আমি বললাম যে আমি বাসায় যাই লইয়া, চলো বাসায় যাই, আজকের দিনটা এনে থাইকা পরের দিন তুমি চলে যাবে না। তা আমার আছে উদ্দেশ্য ছিল যে ওরা যাতে এতগুলো টাকা দিছি, ও বিয়ে শাদি করে নাই, আচ্ছা দিয়ে একসাথে বসে একটা সমাধান করবো। হ্যাঁ, ও আমার বললো কি আমি অনেক জার্নি করে আসছি, আমার খুব পরিস্থিতি খারাপ, আমি বাসায় আগে যাই। আমি তাহলে আমি একটা সিম কিনা দিই। ও বললো না তোমার সিম কেনার দরকার নাই, আমি বাড়ি গিয়ে সিম কিনা তোমার ফোন দিব, আর আমার আম্মারে তুমি ছবি দিয়ে দিও আমার মোবাইলে। আমি তার মোবাইলে আমি ছবি উঠাই দিছি তারে না করে, আর মার সাথে কথা বলবো কইলে বইলে আমারে বিয়ে করবো। আর টাকা দিছি যে ওই টাকা দিয়ে বিষয় কেমনে কী হইব, আসে বিষয় কেমন হইল না, এই ব্যাপারে আলোচনা করব। তারপরে বাড়ি গেল, আমি টিকিট করেছি। ও টিকিট করার সময় বাড়ির একটা নাম্বার দিয়ে নেই, আমার নাম্বার ফোন নাম্বার দিয়া এই এনআর টিকিট কাটছি। সকাল 18 তারিখে সকাল 8:30টার টিকিট কাটছি। কাটার পরে আমি বিশ্বাস করে ওরে আমি গাড়ি উড়াইয়া দিছি। উড়া দেওয়ার পরে ও আমার প্রায় এক সপ্তাহ ফোন নাই, কোনো খবর নাই। হঠাৎ করে একদিন ফোন দিয়ে আসতেছে, দরজা মরজা লাগাই ঘরের মধ্যে আন্দারে হাসতেছে, কথা কয় না। আমি কথা কই, ও কথা কয় না। পরে যখন টাকার ব্যাপারে উড়াই তুলেছি, আমার আঙুল দিয়ে এরকম করে। হ্যাঁ, তারপরে আমি বলি তুমি আসো, আমার বাসায় আসো, বাসায় আসো, আমি একটা সমাধান করি। ও আমার বাসায় আসতে রাজি হয় না, ও আমার এইভাবে দেখায়, আমি এইভাবে দেখাও না, পুলিশ, আমি পুলিশের ডর দেখাতে থাকি, তো কোনো পুলিশের কোনো কথা হইল না। তারপর ও হঠাৎ করে আমার যেন ফোন বন্ধ করে আবার ফোন খোলার পরে আমি ফোন দিতে কাঁদতে আমি কই আমার যদি কোনো কিছু হয়ে যায়, এতগুলা টাকা দিছি তোমার, তোমার অপেক্ষায় রয়েছি আমি, তুমি আসতেছো না। এখন আপনি এই টাকা দিয়েছেন কি 23 সালে? 23 সালে টাকা দিছি 8 লাখ টাকা। 8 লাখ টাকা। কোনো টাকা ফেরত দেন আপনি? এখন কোনো টাকা ফেরত দেয় নাই। আপনাকে বিয়েও করে নাই তো? না, বিয়ে করে নাই, ও তো বাইরে গেছে গা। 23 সালে টাকা দেওয়ার পরে তো বাইরে চলে গেছে 15 দিন। এখন আপনি কি চাচ্ছেন? এই কোনো আইনি আশ্রয় নিয়েছিলেন পুলিশের কাছে? হ্যাঁ, আমি ওই কদমতলী থানায় ফোন দিয়েছিলাম, ওনারা আমার কোনো সহযোগিতা করলো না। বললো যে প্রমাণপত্র কোনো কিছু নেই, এটা আমরা কোনো কিছু করতে পারবো না। এখন প্রবাসী কল্যাণ নেবে, যাও তুমি, যত একটা প্রবাসী। আপনার কাছে তো আসলে কোনো প্রমাণপত্র নাই? নাই, আমার কাছে একমাত্র ছবি। শুধু কথার উপরে তার এই যে টাকাগুলো দিলেন? কথার উপরে যে দীর্ঘদিন ওর সাথে আমার চলাফেরা, মানে কথাবার্তা চলে, বিশ্বাস আলাদা একটা বিশ্বাস হয়ে গেছে ওর প্রতি। আমার অন্ধবিশ্বাস করছি মরে, যেহেতু আমি একটা অসহায় মানুষ, সব কিছু বলার পরেও যেহেতু আমার একটা আশা দিছে ইটালি পাঠাইব, লোকের মাধ্যমে আমার নিয়ে সংসার করব, এই জন্য আমি ওরে বিশ্বাস করে যে কীভাবে দিয়েছে আমি জানি না ওই আমার কী করছে। এখন আপনি কী চান? এখন আমি চাই ও আমাদের সাথে আমার টাকা পয়সা দেখ, আর আমার যে এতদিন অপেক্ষা রাখছে কি সমাধান ও করো। আমি বিচার চাই প্রতারণের। এতটা বছরে তার বাড়ির ঠিকানা নিতে পারেন নাই, তার মোবাইল নাম্বার নিতে পারেন নাই, কিছু নিতে পারলেন? আর আমি বলছি যে তোমার বাড়ি একটা নাম্বার দাও, ও কোনো নাম্বার দেয়নি, কয় ওর কাছে বাড়ির কোনো নাম্বার নাই, ও এর মধ্যে কথা বলে। মানে সব দিক দিয়ে যে কথাটা বলি ও খালি এগিয়ে যায়। আমি বুঝতে পারি না, আমি তো এরকম ফান্দ কোনো দিন পড়ি নাই। আপনার কি মনে হয় যে আপনি ভুল করছেন? আমি মনে হয় না, মানে আমি তো প্রচুর ভুল করছি, এত ভুল করছি বলে কোনো ইয়ে নাই। আমরা আশা করব যে আপনার এই ঘটনা শুনে অন্তত মানুষ সচেতন হবে, আপনার মতো কেউ যেন এরকম প্রতারকের ফাঁদে না পা দেয়। হ্যাঁ, কোনো বিশেষ করে নারীরা, এক শ্রেণীর প্রতারক আছেন যারা এই নারীদেরকে টার্গেট করে এটা করে, এরকম যেন আর না হয়।